আমার নবীর একজন সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সব সময় নতুন পোশাক পরিধান করতেন, সব সময় নতুন জামা পরিধান করতেন। পরে পরে যখন আমার নবী হুজরা মুবারক থেকে বের হতেন, আমার নবীকে দেখার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে গড়াগড়ি শুরু করতেন, মাটিতে গড়াগড়ি শুরু করতেন, মাটিতে গড়াগড়ি শুরু করতেন। সাহাবায়ে কেরামরা বলে, ও আব্দুল্লাহ ইবনে হিমার, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি কি মজনুন হয়ে গিয়েছো? তুমি নতুন পোশাক পরিধান করে করে তুমি কেন মাটিতে গড়াগড়ি করো? আমার নবীকে দেখার সাথে সাথে তুমি কেন মাটিতে গড়াগড়ি শুরু করে দাও? আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ও সাহাবীরা, আমি যখন নতুন পোশাক পরিধান করে মাটিতে গড়াগড়ি করি, মাটিতে গড়াগড়ি করি, তখন আমার নবী কি করে? আমার নবী কি করে একটু আমাকে বলো না। সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ও আব্দুল্লাহ ইবনে হিমার, তুমি যখন নতুন পোশাক পরিধান করে করে যখন মাটিতে গড়াগড়ি করো, তোমার এই পাগলামি দেখার সাথে সাথে আমার নবী একটা মুস্কি হাসি দেই, একটা মুস্কি হাসি দেই, একটা মুস্কি হাসি দেই। আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ও সাহাবীরা, আমার নবীর ওই মুস্কি হাসি দেখার জন্য আমি আব্দুল্লাহ ইবনে হিমার নতুন পোশাক পরিধান করে করে মাটিতে গড়াগড়ি করতে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। ও সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও সাহাবীরা, আমার নবীর ওই নূরানি মুস্কি হাসি মুবারক, ওই নূরানি মুস্কি হাসি মুবারক দেখার জন্য আমি আব্দুল্লাহ ইবনে হিমার যদি সারা দিন নয় সারা জীবন যদি মাটিতে গড়াগড়ি করতে হয়, আমি হিমার আমার নবীর মুস্কি হাসি দেখার জন্য গড়াগড়ি করতে সারা জীবন প্রস্তুত আছি। জোরে বলি সুবহানাল্লাহ।